হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আপনাদের সাথে একটি ফ্রুট কাস্টার্ড রেসিপি শেয়ার করার কথা ছিল, সেটা আমি আজকে শেয়ার করছি। গত কিছুদিন যাবত একটু ব্যস্ততা যাচ্ছে, যার জন্য একটু ভিডিও লেট করে আপলোড করছি। তো যাই হোক, আমি প্রথমে যেই দুধ গরম করার পাতিলটা দেখলেন, সেখানে আমি প্রথমে 1/2 লিটার দুধ গরম করার জন্য চুলায় দিয়ে দিয়েছি এবং এটি গরম হতে হতে কিন্তু আমি এখানে ফলগুলো কাটতে চলে এসেছি। এটার যখন এক বলক চলে আসবে, তখন কিন্তু আমি সেখানে কাস্টার্ড পাউডার গুলিয়ে খুব সুন্দর করে অ্যাড করে দিব এবং ঘন হয়ে আসার পরে আমি তুলে নিব। আমার কাছে যা যা ফল ছিল সেই সকল ফলকে আমি খুব সুন্দর করে আমার মন মতো করে পিস পিস করে কেটে নিচ্ছি। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে ফ্রুট কাস্টার্ড অথচ আপেল নেই, আনার নেই। ইয়াস, এই ফ্রুট কাস্টার্ড রেসিপিটা শেয়ার করার আমার একটাই কারণ, সেটা হচ্ছে আমি যখন ফ্রুট কাস্টার্ড বানানোর কথা চিন্তা করি, ঠিক তখনই আমার মাথায় কিন্তু চলে আসে যে আপেল, কমলা, আনার এই টাইপের কিছু ফল। বাট আমি বাজারে যেয়ে যখন আপেল এবং আনারের দাম শুনি, তখন আমি লিটারেলি আকাশ থেকে পড়ি, কারণ এত পরিমাণ দাম ছিল আপেল এবং আনারের। কিছুদিন আগেরই ঘটনা, এখন আছে কিনা আমি বলতে পারি না এখন তার দাম কত। বাট আমের যেহেতু সিজন, আমের সিজনে আপেল খাওয়ার চিন্তাটা আমার মাথায় একটু কমই আসে। একমাত্র ফালুদা আর ফ্রুট কাস্টার্ড খেলে তখন আমার এই চিন্তাটা আসে। তো যাই হোক, আমার কাছে ৩টা ফল ছিল। আমি বাসায় আগে থেকেই আম ছিল, তো আমি কলা এবং সস্তায় ড্রাগন ফ্রুট কিনে এনে আমি এই ৩টা ফল দিয়েই ফ্রুট কাস্টার্ডটা বানিয়েছি। হয়তোবা আমরা সবসময় কিন্তু আপেল, আনার এগুলো দিয়েই খেয়ে অভ্যস্ত, কারণ আপেল, আনারটা এমন দুটি ফল, যেই দুটি ফল শক্ত এবং খেলে কিন্তু দাঁতের নিচে যখন পড়ে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে ফ্রুট কাস্টার্ড এবং ফালুদা এই টাইপের খাবারের সাথে। বাট যখন আসলে আমি দেখতে পেলাম যে না, ওগুলো আমি এখন অ্যাফোর্ডই করতে পারছি না, বা আমি অ্যাফোর্ড করতে পারলেও আমি এত দাম দিয়ে এখন এগুলো কিনতে চাচ্ছি না, তো ভিন্ন কিছু ট্রাইও হয়ে গেল, সাথে হচ্ছে আমার টাকাটাও বেঁচে গেল। সেই দিক থেকে আমি কিন্তু এই নরম 3টা ফল অর্থাৎ ড্রাগন, আম এবং কলা দিয়ে আমি এই ফ্রুট কাস্টার্ডটা বানিয়েছি এবং খেতে কিন্তু অসাধারণ ছিল, এটা সত্যি কথা। তো যাই হোক, এক বলক আসার পর আমি এখানে কিন্তু আগে থেকেই সামান্য একটু দুধ তুলে রেখেছিলাম, সেখানে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিব। তো কাস্টার্ড পাউডারটা যখন আমি নাড়া দিচ্ছিলাম, তখন আমি কাজ করব আর কাজে কোনো বাধা পড়বে না, তা তো আর হতেই পারে না। তো কাস্টার্ড পাউডার একে তো শেষ হয়ে গিয়েছিল, আমি 2-2.5 চামচের মতো দিতে পেরেছি। আর এখানে নাড়তে নাড়তে আমার কাস্টার্ড পাউডার মিলানো সহ দুধটা একটুখানি পড়ে যায়, একটু না ভালোই পড়ে যায় দেখলাম।